আমি কিছু কথা বলবো, আপনাদের হয়তো কষ্ট লাগতে পারে। এমন হয় না যে ধর্মীয় শিক্ষা দিতে গিয়ে আমরা মনে করি ধর্মীয় শিক্ষাটা কোথায় দেওয়া যায়, মাদ্রাসায় দেওয়া যায়। আমি আমার বাচ্চাটাকে নিয়ে গিয়ে কি করলাম, মাদ্রাসায় দিয়ে দিলাম। এটা লক্ষ্য দুইটা, একটা হচ্ছে আমার বাচ্চাটা ধর্মীয় শিক্ষা লাভ করবে, 2 নাম্বার হচ্ছে আমার জন্য জান্নাত একেবারে সহজ। আমার ছেলেও জান্নাতে যাবে, আমাকে টেনেও জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়া ভাই এত সহজ না যে আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে দিলে জান্নাতে চলে যাব। এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে তো আপনার বাচ্চাটাকে, আপনার ছেলেটাকে বা আপনার মেয়েটাকে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। এই যে আমি এই চেয়ারে বসেছি, আমি কি ধর্মকর্ম জ্ঞান মানি না কিছু? হ্যাঁ, তাহলে আমি কি এই চেয়ারে বসেছি আমি এমনি এমনি মাদ্রাসা থেকে এসে, বা ওদের মাদ্রাসা থেকে অনেক স্টুডেন্ট আছে ভালো ভালো, আমি সকল মাদ্রাসা দৌড় দিচ্ছি না। আমাদের কিছু হ্যাফজোখানা আছে, ওখানে একটা বিল্ডিং করে, বিল্ডিংটা ভাড়া নিয়ে একদম খাঁচার মধ্যে বন্দি করে বাচ্চাদেরকে রেখে দেয়। এরপর আপনার বাচ্চাটার সাথে কি হচ্ছে আপনি কিছুই জানেন না। গতকালকের একটা ঘটনা দেখেন, একটা ছেলেকে শারীরিকভাবে অ্যাসল্ট করা হয়েছে। আমরা তো ভাবি সবসময় আমাদের মেয়েদের কিছু হচ্ছে কিনা, মেয়েদের কিছু হচ্ছে কিনা, কিন্তু এখন এই যে আখিরি জমানা বলে না, আখিরি জমানাতে কি হবে, লোক আগে হচ্ছে যে মেয়েদেরকে ইফটিজিং করতো, এখন মেয়ে মেয়ে ছেলে ছেলে বিভিন্ন ধরনের উদ্ভট সম্পর্ক তৈরি হচ্ছে। এখন আবার বাচ্চাদের প্রতি মানুষের হচ্ছে যে আকর্ষণ বেড়ে যাচ্ছে। এখন প্রায় সময় দেখছি শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, এখন আবার ছেলে শিশুকেও ধর্ষণ করা হচ্ছে। তাহলে আপনি কোথায় আপনার বাচ্চাটা হচ্ছে নিরাপদ? আপনার বাচ্চাটাকে নিরাপদে রাখতে হলে আপনার কাছে রেখে আপনি ওকে, ঠিক আছে আপনি ধর্মীয় শিক্ষা দেন, সকালে আমরা পড়ি নাই মাদ্রাসায় 6টা থেকে 7টা পর্যন্ত পড়ান, 8টা পর্যন্ত পড়ান, এরপর ওকে সরকারি যে স্কুলটা আছে প্রাইমারি স্কুল, ওই স্কুলটাতে আপনি পাঠান না কেন? ওই স্কুলটা থেকে ও পড়ুক এবং ধর্মীয় পড়াও চালু থাকুক, প্রয়োজনে হুজুর রাখেন ঘরে, তারপরেও কিন্তু আপনাকে স্কুলের পড়াটা করাতে হবে। আমি মাদ্রাসার বিপক্ষে না, আমাদের এখানে খুব ভালো ভালো কিছু মাদ্রাসা আছে, যেমন আমি বলবো দৌলতগঞ্জ গাজীমোড়া মাদ্রাসা আছে, মুজাফফরগঞ্জ আইয়ুব ফাজিল মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলো কিন্তু আবার বাংলাও পড়ায়, যার কারণে ওখানে কিন্তু প্রতিযোগিতা করতে পারবে বাচ্চারা। কিন্তু যেগুলো হ্যাফজখানা আছে, আমি আসলে জানি না এগুলোর পরে আসলে বাচ্চারা কতটুকু প্রতিযোগিতা করে টিকে থাকতে পারবে, কারণ এগুলো কিন্তু বোর্ডের কিন্তু পড়া না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, ধর্মীয় শিক্ষার পাশাপাশি স্কুলে যাতে বাচ্চারা যায় এই ব্যাপারে আপনারা একটু সচেতন হন। এবং আপনার বাচ্চাকে যদি কোনো মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, আপনি প্লিজ একটু গিয়ে খোঁজ খবর নেন আপনার বাচ্চাটা তার হুজুর বা তার টিচারের মাধ্যমে অ্যাসল্টের শিকার হচ্ছে কিনা, শারীরিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে কিনা। আমি আপনারা একটু সচেতন হন আপনাদের বাচ্চাদের ব্যাপারে, কারণ বাচ্চারা ছোট থেকেই জন্ম নিয়ে ইফতিজার হয় না, জন্ম নিয়েই সে মাদকাসক্ত হয় না, জন্ম নিয়েই সে সবকিছু অপরাধ একসাথে করে না। এই অপরাধের সাথে জড়িত থাকার পিছনে সমাজ দায়ী, আমরা সবাই দায়ী। আমাদের সবাইকে তাই একযোগে কাজ করতে হবে, আমাদের এই তরুণ সমাজের জন্য, আমাদের এই সমাজটাকে ঠিক করার জন্য, আমাদের বাংলাদেশকে বিশ্ব বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করার জন্য। আমি আপনাদের সকলকে আমাদের সাথে কাজ করার জন্য আমি অনুরোধ করছি। আর বিশেষ করে আমাদের আসলে যে ছেলে মেয়ে আছে, এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে আপনারা নষ্ট করবেন না। আপনাদের হাত ধরে যাতে ওরা বেড়ে ওঠে সুস্থভাবে, সঠিকভাবে, আমি এই কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে যে চেয়ারে বসেছি সততার সাথে, নিষ্ঠার সাথে আপনাদের জন্য, এই এলাকার জন্য কাজ করে যেতে পারি। আসলে নিজের এলাকার জন্য কাজ করার আমাদের সুযোগ খুবই কম, নাই বললেই চলে। তো আল্লাহ একটা সুযোগ দিছে, আমি এই এলাকার জন্য কাজ করছি, যাতে আমার এলাকায় যে ইউনো আছে সে আমার জন্য কাজ করে। তো ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের জন্য। এই ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি আয়োজন করেন আপনারা, এবং আপনাদের সাথে আমরা সব অংশ নিব ইনশাআল্লাহ।